সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় মসিহি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামের আপনাদের প্রত্যেকজনকে যিশুর নামের শুভেচ্ছা অভিনন্দন জানাই। যে ঈশ্বর আমাদেরকে প্রত্যেকটা মুহূর্ত তার আত্মার চালনা দিয়েছেন, পবিত্র আত্মার অনুপ্রেরণা, দয়া আমরা পেয়েছি। আমরা কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের সকলকে স্বাগতম জানাই। যে দেখতে দেখতে আজকে ঈশ্বর আমাদের 316 দিন, প্রেজ গড, হালেলুয়া, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। প্রভু যিশু 316 দিন তিনি আমাদেরকে তার আত্মার চালনা দিয়েছেন, পবিত্র আত্মার স্পর্শ তিনি আমাদের করেছেন। আমরা কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের সকলকে স্বাগতম জানাই। যে ঈশ্বর সর্ব অবস্থার মধ্যে দিয়ে তিনি আমাদের প্রভুর তার গৌরব, তার প্রশংসা করি। ধন্যবাদ দিয়ে আপনাদের প্রত্যেকজনকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। সত্যি দেখতে দেখতে 316 দিন, তাই না? ঈশ্বর কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আমাদের দয়া করেছেন। 316 দিন তিনি আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমরা সবাই মিলে তার গৌরব করতে পারছি, প্রশংসা করতে পারছি। ধন্যবাদ দিই, হালেলুয়া, ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রভু যিশুর নামে তিনি আমাকে সুস্থ রেখেছেন এবং তার মহিমা কীর্তন করার জন্য আমরা তার সান্নিধ্যে বসেছি। আজকে আমরা এই মুহূর্তে সকলকে প্রভু যিশুর নামে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আমি বিশেষ করে আমরা ধন্যবাদ দিই সবিতা বানসারিয়াকে, আমরা ধন্যবাদ দিই রবি বানসারিয়াকে, আমরা দিই সুমিতা মন্ডল হালদারকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই রঞ্জিত কুমার দাসকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আমরা সেবাস্টিন মিলন পারইকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই, ঈশ্বর কত মহান। আমরা ধন্যবাদ দিই ব্রাদার সুভাষ ললিতা মিশ্রকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই। আমরা ধন্যবাদ দিই ব্রাদার সুজিত ভৌমিককে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই রেবারের কাশীনাথ বসাককে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ, পরিবারকে। আমরা ধন্যবাদ দিই ব্রাদার রঞ্জিত চ্যাটার্জিকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই এই মুহূর্তে সিস্টার মার্গারেট বিশ্বাসকে প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। ব্রাদার বরুণ দত্তকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই সুমিতা দেকে প্রভু যিশুর নামে আপনাদের ধন্যবাদ করি। আমরা ব্রাদার অভিজিৎ তুরি প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি, ব্রাদার অভিজিৎ তুরি। আমরা ধন্যবাদ দিই রুমা ঘোষকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি। আমরা রূপা বিশ্বাসকে প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, সিস্টার আপনাকে আমরা ধন্যবাদ দিই। এই মুহূর্তে যারা আপনারা অনলাইনে আছেন প্রত্যেকজনকে যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই। যে ঈশ্বর তিনি আমাদের কত দয়া করেছেন। যারা আমরা আছি আমরা গানের মধ্য দিয়ে প্রভুর গৌরব করব, প্রশংসা করব। আজকের যে সাবজেক্ট এনকারেজিং ইয়োর ফ্যামিলির পার্ট 6 নিয়ে আপনাদের কাছে আজকে আমরা সেই বাক্য শোনাবো। যারা আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে এসছেন, আর ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করুন। আমরা ধন্যবাদ দিই আমাদের সিস্টার রোসলিন দত্তকে প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ করি সুন্দর দিনের জন্য। আর যারা আছেন এই মুহূর্তে আমরা সবাই মিলে আমরা প্রভুর গৌরব করি। আমরা ধন্যবাদ দিই সিস্টার শুভ্রা ঘোষকে প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ দিই। যারা আপনারা অনলাইনে চলে এসছেন সকলকে যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর গৌরব করি, প্রশংসা করি। ঈশ্বর কত মহান, আর ঈশ্বর তিনি আমাদেরকে তার আত্মার চালনা দিয়েছেন। যারা আছেন এই মুহূর্তে আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর গৌরব করি। আনন্দে দীনবন্ধু তোমার রাঙা পায়। আর সত্যি ঈশ্বরের সেই রাঙা পায় আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করব, যাতে প্রভু তার পবিত্র আত্মার চালনা দেন। আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর গৌরব করি। আনন্দে দীনবন্ধু তোমার রাঙা পায়। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. আমরা ধন্যবাদ দিই গ্লোরি বর্ধনকে প্রভু যিশুর নামে আপনাকে ধন্যবাদ দিই। গ্লোরি বর্ধন যারা এসছেন, থ্যাংক ইউ জিসাস। সকলে আমরা গাইব একসঙ্গে, প্রভুর গৌরব প্রশংসা করব। Thank you, Jesus. Thank you, Jesus.
সরি, একটু লাইনের ডিস্টার্বের জন্য আমরা বিশেষ করে লাইনের ডিস্টার্বের জন্য একটু অসুবিধা হলো। আমরা গানটা আবার প্রথম দিয়ে আমরা শুনবো, প্রথম দিন যতজন আছেন। থ্যাংক ইউ জিসাস। যারা আছেন এই মুহূর্তে আমরা প্রভুর গৌরব করি। আসুন আমরা সবাই মিলে প্রভুর ধন্যবাদ প্রশংসা করি। ঈশ্বর কত মঙ্গলময়। থ্যাংক ইউ জিসাস। ইয়েস, আমরা ধন্যবাদ দিই বন্দিনী নাথকে। সকলে একসঙ্গে গাইব। থ্যাংক ইউ জিসাস। আনন্দে বন্দী দীনবন্ধু তোমার রাঙা পায়, আনন্দে বন্দী দীনবন্ধু তোমার রাঙা পায়। আমি কালো তোমার ওই যিশু নাম আমার দেহে যাব জীবন রয়। আমি কালো তোমার ওই যিশু নাম আমার দেহে যাব জীবন রয়। আনন্দে বন্দী দীনবন্ধু তোমার রাঙা পায়, আনন্দে বন্দী দীনবন্ধু তোমার রাঙা পায়। দেখা দুঃখের দুর্দিনে তুমি করলে উদ্ধার এই অধীনে আপন বলে। তুমি দিয়া দেখা দুঃখের দুর্দিনে তুমি করলে উদ্ধার এই অধীনে আপন বলে। তুলে বসালে এই কাঙালে তোমার চরণে। আমি ভুলিব না এই করুণা কবু ভুলিব কেমনে আয়। আমি ভুলিব না এই করুণা কবু ভুলিব কেমনে আয়। আনন্দে বন্দী দীনবন্ধু তোমার রাঙা পায়। এই ভিক্ষায় আজ মানে দিন তোমার ওই পাতনে চিত্ত যেন নিত্য থাকে। এই ভিক্ষায় আজ মানে দিন তোমার ওই পাতনে চিত্ত যেন নিত্য থাকে। করিয়া কিঞ্চন হে
আমার ফুরাইয়া যা সকল আশা যেন রে আনন্দ না ফুরায় আমার ফুরাইয়া যা সকল আশা যেন রে আনন্দ না ফুরায় আনন্দে বন্দি বন্ধু তোমার রাঙা সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই। এ আনন্দ না ফুরায়, আমার সবকিছু ফুরিয়ে যাক, ঈশ্বরের বাক্য বলছে যেন এ আনন্দ না ফুরায়। সত্যি ঈশ্বর কত মহান। আর এই ঈশ্বর আজকে 316 দিন তিনি আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, যেন আমাদের জীবনে আনন্দ যেন না ফুরিয়ে যায়। যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করব, প্রশংসা করব। সত্যি ঈশ্বর কত মহান। সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে ঈশ্বর আমাদেরকে তার আত্মার চালনা দিচ্ছেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন প্রত্যেকজনকে আমি প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর সর্ব মধ্য দিয়ে তার গৌরব, তার প্রশংসা, তার মহিমা করব। তাই একটাই গান, জীবনে একটাই ধ্যান। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমার জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। Thank you, Jesus. আসে সমুখপানে যদি তুফান ভারী, যেন তোমার নামেতে পার হতে পারি। আসে সমুখপানে যদি তুফান ভারী, যেন তোমার নামেতে পার হতে পারি। আমি তোমার নাম ধরে যাব জীবন মরণ একদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি, আমি পাপের পথে আর ফিরব না কোনদিন। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, হারাই না তো কবু সফল সাজে। রাখি তোমার চরণ দুটি হৃদয় মাঝে, হারাই না তো কবু সফল সাজে। আমি
একদিন যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। যদি মরণ আমার প্রভু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছো পাশে। যদি মরণ আমার প্রভু সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছো পাশে। আমি এমনি করে যেন পার হয়ে যায় জীবনের বাকি কটা দিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না কোনোদিন। 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 সত্যি আমরা প্রভুকে বলতে পারি, প্রভু তুমি আমাদের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা অবস্থার মধ্যে দিয়ে তুমি আমাদের डाउनलोड करिए ओरिजिनल हाई। আমরা প্রত্যেকটা মুহূর্ত যারা অনলাইনে আছি, আমরা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি। প্রভু আমাদের জীবনকে তার আত্মার চালনা দিচ্ছেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা প্রভুর কাছে নিজেকে সমাপন করব। প্রভু তুমি কত মহান ঈশ্বর। থ্যাংক ইউ জিসাস। আজকে যারা এই মুহূর্তে আছেন, যারা অনলাইনে আছেন, প্রত্যেকটা মুহূর্ত প্রভুকে বলি, প্রভু তুমি তোমার জীবনে তোমার আত্মার চালনা তুমি আমাদের জীবনে দাও, যেন আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারি। আর সত্যি আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বর আমাদের জীবনকে তার মহিমা, তার প্রশংসা করার জন্য তিনি আমাদের বেঁচেছেন। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, আমরা এই গানের মধ্য দিয়ে আমরা নিজেকে ডেডিকেট করব। প্রভুকে বলুন, প্রভু তুমি কত মহান ঈশ্বর। থ্যাংক ইউ জিসাস। সকলে সকলে একসঙ্গে। यीशु है सच्चा गदरिया, उसके हम बेरे हैं। हरी चराइयों में हमें चराता है। यीशु है सच्चा गदरिया, उसके हम बेरे हैं। हरी चराइयों में हमें चराता है। हालेलुया आमीन, 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 हालेलुया आमीन। Thank you, Jesus. घाटे पहाड़ियों में लगता है, जहाँ सुख सुख जल के
झरने हैं, बाकी पहाड़ियों में चलता है, जहाँ दुधाई जल के झरने हैं। यीशु है सच्चा गगरिया, उसकी हम भेड़े हैं, हरी चराइयों में हमें चराता है। यीशु है सच्चा गगरिया, उसकी हम भेड़े हैं, हरी चराइयों में हमें चराता है। हालेलुया आमीन, हालेलुया आमीन, हालेलुया आमीन, हालेलुया आमीन। Thank you, Jesus. हमें बसाई का अर्थ नहीं है, क्योंकि हमारी राह यीशु है। हालेलुया। हमें बसाई का अर्थ नहीं है, क्योंकि हमारे साथ यीशु है। यीशु है सच्चा गगरिया, उसकी हम भेड़े हैं, हरी चराइयों में हमें चराता है। यीशु है सच्चा गगरिया, उसकी हम भेड़े हैं, हरी चराइयों में हमें चराता है। हालेलुया आमीन, हालेलुया आमीन, हालेलुया आमीन, हालेलुया आमीन। সকলে একসঙ্গে গাইবো, আমরা ঈশ্বরের গৌরব করবো, প্রশংসা করবো, ধন্যবাদ করবো। হালেলুয়া। आगों में मेरी सब करता है, शैतान के डर से हमें बचाता है। आगों में मेरी सब करता है, शैतान के डर से हमें बचाता है। यीशु है सच्चा गगरिया, उसकी हम भेड़े हैं, हरी चराइयों में हमें चराता है। यीशु है सच्चा गगरिया, उसके हम भेड़े हैं, हरी चराइयों में हमें चराता है। हालेलुया आमीन, हालेलुया आमीन, हालेलुया आमीन, हालेलुया आमीन। সত্যি ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের তার আত্মার চালনা দিয়েছেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর সর্ব অবস্থার মধ্যে দিয়ে তিনি আমাদেরকে তার চালনা করছেন। তার পবিত্র আত্মার স্পর্শ তিনি আমাদের করছেন, যেন আমরা সবাই মিলে তার গৌরব করি, প্রশংসা করি, মহিমা কীর্তন করি। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, এখন এই মুহূর্তে আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পিত করব। প্রভু, তুমি কত মহান ঈশ্বর, তুমি আমাদের জীবনকে তুমি জানো, তুমি আমাদের হৃদয়কে দেখছো, কেননা ঈশ্বর আপনাকে ভালোবাসে। আজকে এই মুহূর্তে যদি এই মুহূর্তে কোনো হৃদয় দুঃখ থাকে, কষ্ট থাকে, अगर आपका जीवन में कोई परेशानी है, तकलीफ है, परमेश्वर आपको जीवन में सामर्थ्य देने वाला परमेश्वर है। आपका जीवन में अगर कुछ परेशानी तकलीफ से गुजार रहे, यीशु आपको प्यार करता है। आज जितने लोग ऑनलाइन में हैं, प्रभु को बोलिए, प्रभु हम तेरे सामने में हैं, तेरे सामर्थ्य, तेरे अनुग्रह, दया, कृपा, करुणा से भर दे, क्योंकि परमेश्वर आपको जीवन में बहुतायत से आशीष करने वाला परमेश्वर प्रभु यीशु है। जितने लोग ऑनलाइन में हैं, प्रभु को बोलिए, प्रभु मैं हूं, हम तेरे लहू से धो दे,
और परमेश्वर आपको सामर्थ और शक्ति देने वाला परमेश्वर प्रभु यीशु है। तो जितने लोग हैं परमेश्वर आपके जीवन में बहुत ऐसे आशीष करने वाला परमेश्वर प्रभु यीशु है। जितने लोग हैं प्रभु को बोलिए, हर परिस्थिति में हर समय में उत्तर देने वाला परमेश्वर प्रभु यीशु है, क्योंकि परमेश्वर आपके जीवन में जानते हैं, आपका जीवन का परेशानी को देख रहे। जितने लोग ऑनलाइन में हैं प्रभु को बोलिए, तेरे लहू से हमको भर दे प्रभु, तेरे आत्मा से भर दे प्रभु यीशु, तेरे अनुग्रह से भर दे प्रभु। जितने लोग ऑनलाइन में हैं, जितने लोग परमेश्वर के वचन को सुन रहे प्रभु को बोलिए, तेरे आत्मा से भर दे प्रभु यीशु, तेरे अनुग्रह से भर दे प्रभु यीशु। जीसस प्रभु सबको तेरे हाथों में समर्पण कर रहे प्रभु। इसी वक्त प्रभु तेरे लहू से सबको धो दे। यस लॉर्ड, थैंक यू जीसस। প্রভু এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু ব্রাদার পলাশ মন্ডলকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু রাইট নাও। পলাশ মন্ডলের জীবনকে তুমি স্পর্শ করো প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস। সিস্টার রোসলিন দত্তকে রাখছি, বিশেষ করে তার মেয়ে টিনাকে, টিনার হাজবেন্ডকে, তার সন্তানকে প্রভু রাখছি প্রভু। রোসলিনদের শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো প্রভু, তোমার স্পর্শ দাও প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস। আমি তার জীবনকে ডেডিকেট করছি প্রভু এই মুহূর্তে। তুমি তোমার আত্মার চালনা দিচ্ছ, তুমি তার বাইরে যা ভিতাসা রক্ষা করছো প্রভু। রোসলিন যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। বিশেষ করে তার ছেলে রোনাল্ডকে রাখছি, রোনাল্ডের ওয়াইফকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো। তার বোন সেই সিস্টার মার্গারেট বিশ্বাসকে রাখছি প্রভু, তার ভাই সৌরভকে রাখছি প্রভু। যা কিছু বন্ধ শক্তির কাজ আছে প্রভু যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি। সৌরভের অন্তরে তুমি স্পর্শ করো প্রভু। মার্গারেটকে প্রভু তুমি সুন্দর টিউশন দিয়েছো প্রভু, সে তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করছে। তার শরীর স্বাস্থ্যকে ভালো রাখো প্রভু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি, বিশেষ করে তার দাদা রেভারেন্ড আশিস বিশ্বাসকে ভালো রেখেছো, সোমা বিশ্বাসকে, তাদের সন্তান রোহিতকে ভালো রেখো প্রভু যিশুর নামে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। থ্যাংক ইউ জিসাস। আমি প্রভু রঞ্জনা কাশ্যপকে তোমার কাছে রাখছি প্রভু। আশিস কাশ্যপের জীবনকে তুমি কত দয়া করেছো, কত কৃপা করুণা করেছো প্রভু। আমি এই মুহূর্তে রঞ্জনা কাশ্যপ, আশিস কাশ্যপকে প্রভু তোমার কাছে ডেডিকেট করছি। সত্যি প্রভু তাদের জীবনকে 316 দিন, প্রত্যেকটা দিন তুমি তাদের জীবনে আশীর্বাদ করছো, তুমি আশীর্বাদে ভরিয়ে দাও। আমি রূপা বিশ্বাসকে তোমার কাছে রাখছি, তাদের জীবনকে তুমি ব্লেস করো প্রভু, তোমার আত্মার চালনা দাও প্রভু। আমি এই মুহূর্তে তুমি সে যে আকাঙ্ক্ষিত নিয়ে প্রত্যেকটা দিন বসে রূপা, তুমি তার জীবনে প্রভু আশীর্বাদ তুমি করো, যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। इसी प्रभु बिना क्षेत्र को भी तेरे हाथों में समर्पण कर रहा प्रभु। बेटा बेटी को, उसका परिवार को तेरे हाथों में समर्पण कर रहे। यीशु के नाम से प्रभु 1000 गुण ब्लेस कर प्रभु बीना जी के जीवन में भर दे प्रभु तेरे आत्मा से। बीना जी तेरे महिमा प्रशंसा करे प्रभु। थैंक यू जीसस। আমি পাপিয়া বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি। পাপিয়া বিশ্বাসের জীবনকে তুমি কত আশীর্বাদ করছো প্রভু, বিশেষ করে তার পরিবারকে সমর্পণ করছি। পাপিয়া যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রত্যেকটা দিন তার জীবনকে নতুন নতুন আশীর্বাদে তুমি পরিপূর্ণ করছো প্রভু যিশুর নামে। পাপিয়া যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। রঞ্জনা ডিকোস্টাকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। রঞ্জনা ডিকোস্টা, তার হাজবেন্ড রবার্ট ডিকোস্টা, তার মেয়ে সন্তানকে রাখছি, ডেডিকেট করছি প্রভু। তাদের উপরে কত দয়া করেছো, কৃপা করুণা করেছো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। আমি ব্রাদার পরিতোষ মন্ডলকে তোমার কাছে রাখছি প্রভু, তার ওয়াইফ প্রভু সিস্টার অনিতা মন্ডল, তাদের ছেলে অর্ণবকে রাখছি প্রভু, তোমায় ধন্যবাদ দিই। আমি এই মুহূর্তে তাদের মেয়ে গ্লোরি বর্ধনকে রাখছি প্রভু, তার হাজবেন্ডকে রাখছি প্রভু যিশুর নামে। তুমি তাদের জীবনকে, সেই পিনকোড 104কে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তার সঙ্গে তোমার কন্যা প্রভু, বিশেষ করে প্রভু মোনালি বিশ্বাসকে তোমার কাছে সমর্পণ করছি। তার হাজবেন্ড আমি সুভাষ মাখালকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। তুমি যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। শুভ্র মাখাল এবং বনালীর বিশ্বাসের জীবনকে তুমি ব্লেস করো প্রভু রাইট নাও প্রভু। তাদের জীবনকে তুমি আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও। আমি প্রার্থনা করি প্রভু রঞ্জিত চ্যাটার্জিকে তোমার কাছে রাখছি। তাদেরকে প্রত্যেকটা মুহূর্তে তুমি আশীর্বাদ করছো। তার ওয়াইফকে, তার পরিবারকে আমি ডেডিকেট করছি প্রভু, যেন রঞ্জিত বাবু যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই, তুমি তার জীবনকে তুমি ব্লেস করো প্রভু। প্রত্যেকটা মুহূর্তে
মুহূর্তে তার বাক্যের দ্বারা প্রত্যেকটা দিন তার জীবনকে তুমি নতুন নতুন শক্তি দিচ্ছ প্রভু যিশুর নামে, যেন সেই বাক্য বুঝতে পারে এবং তোমার মহিমা কীর্তন করতে পারে। আমি এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু সুমিতা দেকে রাখছি, তার পরিবারকে ডেডিকেট করছি, বাইরে যাওয়া বিত্তাশা রক্ষা করো, তার শাশুড়ি মা বিনা পানি দেকে রাখছি, প্রশান্ত ভাইকে রাখছি, তাদের জীবনকে তুমি ব্লেস করো প্রভু যিশুর নামে, উপচিয়া চাপিয়া ঝাঁপিয়া আশীর্বাদ বর্ষণ করো। থ্যাংক ইউ জিসাস। আমি টুলু নস্করকে রাখছি, বিশেষ করে তুমি তাকে কত আশীর্বাদ করেছো, তার মেয়ে তনুকে মৌসুমীকে রাখছি প্রভু, গোপালকে রাখছি প্রভু, বিশেষ করে টুলুদির মায়ের অন্তর তুমি কথা বলছো প্রভু যিশুর নামে, তুমি তাদেরকে ব্লেস করো, তোমার গৌরব প্রশংসা। আমি এই মুহূর্তে প্রভু মৌসুমী বানসারিয়াকে রাখছি প্রভু যিশুর নামে, তোমার অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও মৌসুমী বানসারিয়া, যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, তাদের জীবনকে তুমি ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু যিশুর নামে উপচিয়া চাপিয়া ঝাঁপিয়া আশীর্বাদ বর্ষণ করতে পারে। আমি এই মুহূর্তে তাদেরকে ডেডিকেট করছি, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু সিস্টার সুনিতা দাসকে রাখছি প্রভু যিশুর নামে, তুমি আশীর্বাদ করো, তার বাইরে যাওয়া বিদ্যাশা রক্ষা করো। সিস্টার সুনিতা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে, তার বিশেষ করে প্রার্থনা করি প্রভু তার হাজবেন্ডকে প্রভু, সেই মানুষ ভাইকে তুমি কত সুস্থতা দেখেছো, তোমার গৌরব করি প্রশংসা করি। আমি সুমনা দত্তকে রাখছি, জেকবকে রাখছি, জেকবের পরিবারকে রাখছি প্রভু যিশুর নামে, তারাও যেন তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস, আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। আমি সুমিতা মন্ডল হালদারকে রাখছি প্রভু, সত্যি প্রভু তুমি তার জীবনকে কত দয়া কৃপা করুণা করেছো প্রভু। আজকে বিশেষ করে তার চোখ সংক্রান্ত তুমি তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে তুমি চালনা করো, তোমার আত্মার চালনা দাও। সুমিতা মন্ডলের যা কিছু অসুস্থতা, যা কিছু সিকনেস তার বডি থেকে প্রভু যিশুর নামে ছেড়ে চলে যান। বিশেষ করে তার ভাই রাজুকে তোমার কাছে রাখছি প্রভু, রাজুর সন্তান জেকবকে রাখছি প্রভু, বিশেষ করে প্রভু তার বৌমাকে রাখছি প্রভু ডেডিকেট প্রভু, সেই ভাইয়ের বউকে রাখছি প্রভু, বিশেষ করে তার মেয়ে জামাইকে রাখছি প্রভু যিশুর নামে, এবং সুমিতা মন্ডলের মাকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করো, তারা যেন এইভাবে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। তুমি তার জীবনে আশীর্বাদে অনুগ্রহ भरिए दाओ। आरती क्षेत्र को भी तेरे हाथों में समर्पण कर प्रभु। इसी बाप प्रभु आरती जी को, उसको मम्मी, उसको बेटा बेटी को तेरे हाथों में समर्पण कर रहे। जो कुछ मुसीबत है, जो कुछ परिस्थिति है, जो कुछ उसका चल रहे अभी, जो यीशु के नाम से प्रार्थना करे प्रभु, आरती के जीवन में बहुतायत से आशीष से अनुग्रह से भर दे प्रभु। थैंक यू जीसस, थैंक यू जीसस। सुमन कली को प्रभु तेरे हाथों में समर्पण कर प्रभु, उसका हस्बैंड रवि कली के भी तेरे हाथों में समर्पण कर, उसको बेटी को भी तेरे हाथों में समर्पण कर। सुमन कली का जीवन में जो कुछ घटी कर प्रभु तू जानता प्रभु, हर मुसीबत हर परिस्थिति में रक्षा करने वाला परमेश्वर प्रभु यीशु है। हम उसको हस्बैंड रवि कोली को भी तेरे हाथों में समर्पित कर रहे, उसको बेटी को भी तेरे हाथों में रख रहे प्रभु। यीशु के नाम से उस घर को चारों तरफ यीशु का बेड़ा लगा रहा प्रभु, तेरे सामर्थ्य तेरे अनुग्रह से बोलते रिसीव द होली स्पिरिट प्रभु राइट नाउ प्रभु। थैंक यू जीसस। सुमन जी को तेरे अनुग्रह दया कृपा करुणाয় ভরিয়ে দাও। আমি ব্রাদার রঞ্জিত কুমার দাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তার মেয়েকে এবং বিশেষ করে পিয়ালিকে তোমার কাছে রাখছি প্রভু। তাদের মনে চিন্তা ছিল যে মেয়ের অ্যাডমিশন অক্সিলারিতে প্রভু তুমি করে দিয়েছো প্রভু, আমি তোমায় ধন্যবাদ দিই, কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। তুমি তাদের জীবনকে ব্লেস করো প্রভু রাইট নাও, তারাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমি তাদের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। আমি এই মুহূর্তে প্রভু কমলা বৈদ্যকে রাখছি, খোকন বৈদ্যকে রাখছি, তাদের জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো। বিশেষ করে তার সন্তান কে আমি তোমার কাছে রাখছি, তুমি তাদের জীবনে প্রত্যেকটা মুহূর্ত প্রভু। কমলা বৈদ্য এখন বিভিন্ন বাড়ি থেকে তোমার মহিমা কীর্তন করছে প্রভু যিশুর নামে। তার শরীর স্বাস্থ্য মনকে ভালো রাখো, যেন কমলা এইভাবে আরো দৌড়াতে পারে, তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি ধন্যবাদ দিই তোমার কন্যা সুমনা দেকে রাখছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। সুমনা দের জীবনকে তুমি জানো, তার মধ্যে যে দুঃখ আছে প্রভু, আমি এই মুহূর্তে প্রার্থনা করি রাইট নাও প্রভু যিশুর নামে অ্যাবান্ডেন্ট ব্লেসিং তুমি তার জীবনে করো প্রভু। সুমনা দে যেন তোমার গৌরব করতে পারে প্রভু। তুমি তার জীবনে প্রত্যেকটা মুহূর্ত আকাঙ্ক্ষিত প্রাণকে তুমি দেখেছো, তুমি তার জীবনকে কত দয়া করেছো, কৃপা করুণা করেছো। প্রত্যেকটা দিন তোমার সান্নিধ্যে বসে তোমার অনুগ্রহ সে পাচ্ছে প্রভু। তুমি তাকে শক্তি দাও, বল দাও এবং নতুন রাস্তা তুমি তার জীবনে খুলে দাও প্রভু যিশুর নামে। সুমনা দে যেন তোমার গৌরব করতে পারে, আরো শক্তি দাও যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। ইয়েস লর্ড, থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে সুমনা দের জীবনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট না প্রভু যিশুর নামে। তুমি আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস,
থ্যাংক ইউ জিসাস। আমি সিস্টার অর্পিতা বসাককে তোমার কাছে ডেডিকেট করছি। সত্যি প্রভু, তুমি প্রত্যেকটা মুহূর্তে তার জীবনকে তুমি আশীর্বাদ করেছো। বিশেষ করে রিতম তার সন্তানকে রাখছে প্রভু, বিশেষ করে তার রিতমের ওয়াইফকে রাখছে, তাদের সেই ছোট্ট বাচ্চাকে তোমার কাছে ডেডিকেট করছে প্রভু যিশুর নামে। তুমি প্রত্যেকটা মুহূর্ত সেই ঘরকে আমি যিশুর রক্তে বন্ধ করছি। অ্যাবান্ডেন্ট ব্লেসিং কর প্রভু রাইট নাও। ইয়েস জিসাস, হালেলুয়া। রাবা শেকেরে রাবা সিস্টার অর্পিতার জীবনকে তুমি তোমার 1000 গুণ ব্লেস করো প্রভু, যেন সে তোমার গৌরব। আমি সেই ছোট্ট বাচ্চাকে তোমার কাছে ডেডিকেট করছি, তার ওপেন দা মাউথ, তুমি তার মুখকে খুলে দাও এবং যেন সেও তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। তুমি ব্লেস করো, আত্মার চালনা দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু মৌমিতা দাসকে তোমার কাছে ডেডিকেট করছি। মৌমিতার জীবনকে তুমি কত আশীর্বাদ করেছো, বাইরে যাওয়া ভিতরে রক্ষা করো, যেন মৌমিতা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। আমি মৌমিতার জীবনকে তোমার কাছে সমর্পিত করছি প্রভু। এই মুহূর্তে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে মনোজ দাসকে রাখছি প্রভু, তার মাকে রঞ্জিতা দাসকে রাখছি, ঋতমকে রাখছি প্রভু যিশুর নামে। তারাও যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সেই ঘরকে, সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধ করছি। আমি এই মুহূর্তে মিরিয়ম দাসকে তোমার কাছে রাখছি, বিশেষ করে তার বোন দেবরাকে রাখছি প্রভু, তার মাকে রাখছি প্রভু যিশুর নামে। তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। হালেলুয়া। মিরিয়মের জীবনকে, তার সন্তানকে প্রভু সুন্দর জবের ব্যবস্থা করে দাও, যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। তুমি তার জীবনকে আশীর্বাদ করে প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু শান্তি বিশ্বাসকে তোমার কাছে রাখছি প্রভু রাইট নাও। সিস্টার শান্তি বিশ্বাসের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। সাথী শান্তি বিশ্বাসের জীবনকে তুমি অনুগ্রহ করো, সেও যেন তোমার গৌরব, প্রশংসা, মহিমা অনুগ্রহ করে প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। সেও যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে। ইয়েস, আমি এই মুহূর্তে প্রভু ব্রাদার পাস্টার সিদ্ধার্থকে রাখছি প্রভু রাইট নাও। প্রভু সিদ্ধার্থর ওয়াইফকে তোমার কাছে ডেডিকেট করছি। তার মিনিস্ট্রি কাজকে তুমি কত আশীর্বাদ করছো। প্রত্যেকটা দিন সে তোমার জন্য দৌড়ে বেড়াচ্ছে প্রভু যিশুর নামে। সিদ্ধার্থর পরিবারকে প্রভু অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো, যেন এইভাবে সে আরো তোমার গৌরব করতে পারে। সেই প্রভু সেই খুলনা অঞ্চলকে তুমি তাকে দিয়েছো, যেন সেই বাংলাদেশকে প্রভু যিশুর নামে জয় জয়কার করতে পারে। সিদ্ধার্থের জীবনকে তুমি ব্লেস করো প্রভু রাইট নাও। সে বাংলাদেশ থেকে তোমার বাক্য শোনে এবং তুমি তার মিনিস্ট্রি কাজকে প্রভু সেই জিওবার নিসি প্রেয়ার সেলকে আমি তোমার কাছে রাখছি প্রভু। তাদের সেই কাজকে তুমি আরো বৃদ্ধি করো। যে বোঝা বার্ডেন দিয়েছো প্রভু যিশুর নামে উপচিয়া চাপিয়া ঝাঁপিয়া আশীর্বাদ বর্ষণ করো। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ জিসাস। আমি তোমায় ধন্যবাদ দিই। সিস্টার আমি এলিজাবেথ রিচার্ডকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। এলিজাবেথ রিচার্ড, তার হাজবেন্ড রবার্ট, বিশেষ করে রঞ্জন রিচার্ডকে রাখছি প্রভু যিশুর নামে। আশীর্বাদ করো। তার মেয়ে রাতাসার রাখছি, রাতাসার বোনকে রাখছি প্রভু যিশুর নামে। তুমি কত আশীর্বাদ করছো। সে প্রত্যেকটা দিন যে বাক্য শুনছে, সেই বাক্য লিপিবদ্ধ করে প্রভু সেই বই আকারে বার করছে প্রভু। আমি ধন্যবাদ দিই প্রভু, তুমি কত মহান যে এইভাবে সিস্টার এলিজাবেথ রিচার্ডের জীবনকে তুমি কাজ করছো প্রভু। সেই প্রভু সেই বই প্রকাশন হবে প্রভু, আমরা তার জন্য প্রার্থনা করি প্রভু। তুমি অনুগ্রহ করো, সেই প্রিন্টিং বই যখন সে পড়বে, মানুষ তার জীবনে সেই পরিত্রাণে আস্বাদন যেন জানতে পারে। এবং সিস্টার এলিজাবেথ রিচার্ড তার এন্টার টিমকে তুমি আশীর্বাদ করে যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই প্রভু। এই মুহূর্তে রেভারেন্ড সুমিতা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তার জীবনে কত অনুগ্রহ করছো। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, তার বাবা মাকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তাদের জীবনকে তুমি ব্লেস করো। প্রসঞ্জিতের যা কিছু অসুস্থতা, আমি জানি না প্রভু, তারা আজকে কালকে সেই এমআরআই হয়েছিল মাথার প্রভু, আমি বিশ্বাস করি তার রিপোর্ট প্রভু, আমি বিশ্বাস করি তুমি তার অলৌকিক কাজ করেছো প্রভু। প্রসঞ্জিতের জীবনকে তুমি আশীর্বাদ করো, তোমার সুস্থতা দাও, যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। বাড়ি যায় বিত্তাসা রক্ষা করো, যেন এইভাবে রেভারেন্ড সুমিতা ঘোষ তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। আমি তৃপ্তি রোজারিওকে তোমার কাছে ডেডিকেট করছি। তৃপ্তি রোজারিও তার সন্তানকে, তার হাজবেন্ডকে তুমি ভালো রেখেছো, মেয়ে জামাই তাদের বাচ্চাকে তুমি আশীর্বাদ করো, যেন তৃপ্তি যেন তোমাকে গৌরব করতে পারে প্রভু যিশুর নামে। তুমি আশীর্বাদ করো তৃপ্তি রোজারিও। সেও প্রভু
বিশেষ করে প্রত্যেকটা মুহূর্ত সে ইউএসএ থেকে প্রত্যেকটা দিন দেখছে। আজকের এই সুন্দর প্রভাতে তৃপ্তির জীবনে প্রভু আশীর্বাদে পরিপূর্ণ করো, যেন এই সুন্দর সকাল তার জীবনে প্রভু অলৌকিক হয় এবং সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। সে প্রভু ইউএসএ থেকে প্রত্যেকটা দিন আকাঙ্ক্ষিত প্রাণ নিয়ে তোমার সান্নিধ্যে বসে, তার চোখের জলের প্রার্থনা তুমি আশীর্বাদ যুক্ত করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু তোমার কাছে সমর্পণ করছি প্রভু। আমরা শুভ্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তার জীবনে কত আশীর্বাদ করেছো। শুভ্রা বিশেষ করে তার মেয়ে জামাইকে ডেডিকেট করছি। প্রত্যেকটা মুহূর্তে যেন শুভ্রা তোমাকে উচ্চকিত মহিমান্বিত করে আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। ইয়েস, থ্যাংক ইউ জিসাস। তোমায় ধন্যবাদ দিই, তুমি কত মহান ঈশ্বর প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি রীতা নাহা রয়কে রাখছি প্রভু যিশুর নামে। প্রার্থনা করি প্রভু রীতা নাহা রয় তার ছেলে এবং তার হাজবেন্ডকে ডেডিকেট করছি। প্রত্যেকটা মুহূর্তে তুমি তার জীবনে অলৌকিক কাজ করছো। আমি এই মুহূর্তে প্রভু রীতা নাহার ছেলেকে ডেডিকেট করছি, তার হাজবেন্ডকে প্রভু যিশুর নামে উপচিয়া চাপিয়া ঝাঁপিয়া তারা যেন তোমার মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ জিসাস। ব্রাদার সুজিত ভৌমিককে রাখছি, তুমি তার জীবনকে আশীর্বাদ করো। পদ্মা ভৌমিককে রাখছি, তাদের সন্তান সুপ্রিয়কে এবং গীতাকে এবং গীতার সন্তানকে প্রভু যিশুর নামে যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি প্রত্যেকটা মুহূর্তে তুমি আশীর্বাদ করছো প্রভু। থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু। আমি স্বপ্না সিংকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। তোমার জীবনে স্বপ্না সিংকে প্রত্যেকটা ক্ষেত্রে তুমি ব্যবহার করছো, যাকে তুমি জ্ঞান বুদ্ধি দাও আরো যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। তুমি তাকে শরীর সুস্থ রাখো, ভালো থাকো প্রভু যিশুর নামে, সে যেন আরো এগিয়ে যায়, তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ। আমি এই মুহূর্তে প্রভু সুভাষ ললিতা মিশ্রকে তোমার কাছে রাখছি প্রভু রাইট না প্রভু। বিশেষ করে প্রভু সেই চিলড্রেন রাহুল, রিয়া, রিমাকে আমি তোমার কাছে রাখছি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু রাহুল, রিয়া এবং রিমার জীবনকে তুমি ব্লেস করো প্রভু। সেই বাচ্চাগুলোকে তারা প্রার্থনা চেয়েছে প্রভু যিশুর নামে, প্রভু তার জীবনকে তুমি আশীর্বাদ করো। তার বড় মেয়ে প্রভু সুন্দর রেজাল্ট করেছে প্রভু, আমি তোমাকে ধন্যবাদ দিই। বিশেষ করে তার মেয়েকে আমি তোমার কাছে রাখি, তার সন্তানকেও ডেডিকেট করছি। তুমি বাইরে যাও, ভিতরে আসা রক্ষা করো প্রভু যিশুর নামে, যেন সুভাষ তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু বাসুদেব দেবনাথকে রাখছি, তুমি তার জীবনকে আশীর্বাদ করো। তার বোন সুমিতা দেবনাথকে রাখছি। প্রার্থনা করি প্রভু তার বাবা মাকে তোমার কাছে ডেডিকেট করছি, তার ভাইকে প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো প্রভু। বাসুদেব জীবনে তুমি সুন্দর লাইফ পার্টনার দাও, যেন সে তোমার গৌরব করতে পারে প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো। সুমিতা দেবনাথের জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে प्रभु अब्राहम को तेरे हाथों में समर्पण कर रहा प्रभु राइट ना प्रभु यीशु नाम में। अब्राहम के जीवन में बहुत ऐसा आशीष से भर दे प्रभु, सर से लेकर पांव तक प्रभु यीशु के लहू से बांध, तेरे सामर्थ्य तेरे अनुग्रह से भर दे। रूमा घोष के তোমাকে রাখছি প্রভু, তার জীবনকে তুমি আরো ব্লেস করো, তার কর্মক্ষেত্রকে আরো আশীর্বাদ করো। বিভিন্ন জায়গায় সে তোমার গৌরব তোমার প্রশংসা করছে প্রভু যিশুর নামে, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। मैथ्यू के तुम्हारे काছে সমর্পণ করছি প্রভু রাইট নাও। जोसेफ मैथ्यूर जीवन को তুমি ব্লেস করো প্রভু। थैंक यू जीसस, द अबंडेंट ब्लेसिंग राइट नाउ प्रभु। जोसेफ मैथ्यू যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। বাড়ি যা ভিতরে রক্ষা করো। আমি এই মুহূর্তে প্রভু বিশেষ করে আমি তোমার কাছে রাখতে পারি সমীর কুমার হালদারের জীবনকে তুমি ব্লেস করো প্রভু, আশীর্বাদ করো। তার মেয়ে পরিবারকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। সমীর কুমার হালদারের প্রভু যিশুর নামে আশীর্বাদে পরিপূর্ণ করো, তারা যেন এইভাবে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। সকল গৌরব তোমাকে দিলাম, ধন্যবাদ দিই প্রভু। তুমি ইজ দ্য মাইটি গড, তুমি তাদের জীবনকে তুমি আশীর্বাদ করছো। যারা এই মুহূর্তে অনলাইনে এসছে প্রভু তুমি অনুগ্রহ করো, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আমরা যারা এই মুহূর্তে আছি আমরা প্রভুর সান্নিধ্যে আমরা প্রভুর ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে অনলাইনে আছে আমরা কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামে তার গৌরব করি, প্রশংসা করি। ঈশ্বর কত মঙ্গলময়। আজকে বিশেষ করে পার্ট 6 এনকারেজিং ইয়োর ফ্যামিলি, আর প্রত্যেকটা মুহূর্তে এনকারেজিং ইয়োর ফ্যামিলির পার্ট 6 যে নেটের প্রবলেম চলছিল তা ওয়াইফাই সঙ্গে তাকে লিঙ্ক করলাম যাতে আপনারা বাক্যটা ভালো করে শুনতে পারেন। আর তাই আজকে বিশেষ করে ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেকজনকে। আপনারা শেয়ার করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল গুড নিউজ। আপনারা প্রত্যেকটা দিন এই চ্যানেলে আপনাদের কাছে শেয়ার করে দিই,
যাতে আপনি ঈশ্বরের বাক্য শুনতে পারেন। এনকারেজিং হচ্ছে উৎসাহ। কোথা থেকে পাবেন? কোথা থেকে উৎসাহ পাবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা বাক্য কি বলে, বাইবেল কি বলে আমরা একটু দেখব। আসলে আমরা বাইবেলে যখন আছি, আমরা সেই বাইবেলকে আমরা ভালো করে পড়ব। আজকে আমাদের যে সাবজেক্ট রোমান চ্যাপ্টার 12 ভার্স 12, রোমিও তার 12 অধ্যায় 12 পদ আমরা খুলব। ঈশ্বর কি বলতে চায় তার বাক্যের মাধ্যমে আমরা একটু দেখব। আসুন আমরা খুলি রোমান চ্যাপ্টার 12 ভার্স 12। আমরা চলে যাই রোমিও 12 অধ্যায় 12 পদ, 12 অধ্যায় 12 পদ। আর সেখানে ঈশ্বরের বাক্য যারা আছেন এই মুহূর্তে কি বলছে, রোমিও 12 অধ্যায় 12 পদ। আজকে প্রত্যেকটা মানুষকে এই বাক্য আজকে দিচ্ছি, যারা আপনি আছেন শুনছেন। ঈশ্বরের বাক্য বলছে যে আমরা দেখব ক্লেশে ধৈর্যশীল হও। আজকে খুব যখন আপনার জীবনে ডিফিকাল্ট সিচুয়েশন, ডিফিকাল্ট পরিস্থিতি, তখন বলছে ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনার নিবিষ্ট থাকো। আজকে কতজন আছেন আপনার উপরে ক্লেশ আছে, কিন্তু আপনি যখন ক্লেশের মধ্যে এক হচ্ছে ধৈর্য আর এক হচ্ছে প্রার্থনা। কতজন আছেন আপনি প্রার্থনা করছেন আপনার সমস্যার মধ্যে? আমরা কিন্তু যখন আমাদের জীবনে যখন কোনো কষ্ট আসে, দুঃখ আসে, তখন কিন্তু আমাদের জীবন থেকে প্রার্থনাটা বন্ধ হয়ে যায়। যদি সিকনেস আসে, অসুস্থতা, দেখুন প্রার্থনা দেখুন বন্ধ আছে। আপনার ধ্যান জ্ঞান চিন্তা একটাই থাকে যে আমি কখন রিকভারি করবো, সুস্থতা। কিন্তু এখানে ঈশ্বরের বাক্য বলছে ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো। তাহলে আজকে আপনার জীবনে যদি ডিফিকাল্ট সিচুয়েশন আসে, আপনি আজকে শিখে নিন কিভাবে আপনি আরো ধৈর্যশীল হবেন। আপনি ভাবছেন যে আপনি ইনস্ট্যান্ট সবকিছু করতে পারবেন না, ভুল ধারণা। বাইবেল আমাদের প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদেরকে স্ট্রং করতে শেখান, যাতে আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যেন প্রভুর প্রেমকে আমরা প্রকাশ করতে পারি, তাই না? যারা আছেন ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। আমরা আর একটা বাক্য আমরা যাব, আর সেখানে ঈশ্বরের বাক্য जिसाइया 43:1 पद, जिसाइया 43 वर्स 1। परमेश्वर का वचन देखिए, खोलिए वचन को क्या बोल रहा है। আমরা जिसाइया আমরা চলে যাই, আর ঈশ্বরের বাক্য বলছে जिसाइया, আমরা দেখব जिसाइया, আর সেখানে 43 আমরা 43 খুলি, 43 ভার্স 1। আপনারা আসুন আমার সঙ্গে বাক্যটা পড়ুন। এখানে বলছে কিন্তু হে যাকোব তোমার সৃষ্টিকর্তা, হে ইসরায়েল তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কয়েন, ভয় করিও না। তাহলে আজকে ঈশ্বর বলছে ডোন্ট ওয়ারি। আপনার জীবনে অনেক দুশ্চিন্তা আছে, জবের জন্য, ঘরের জন্য, পরিবারের জন্য, ছেলেপুলের জন্য অনেক দুশ্চিন্তা আছে। ঈশ্বরের বাক্য বলছে ভয় করিও না। সত্যি কি আপনি কি এর বিষয় নিয়ে ওরিড আছেন? এর বিষয় নিয়ে আপনি চিন্তিত আছেন কি করবেন, কিভাবে কি চালাবেন? আর তাই বাক্য আমাদের জীবনকে প্রত্যেকটা মুহূর্ত শক্তি দেন, স্ট্রেন দেন, পাওয়ার দেন। তাহলে ঈশ্বর আমাদের আজকে যারা এক এক সময় হচ্ছে যে আমার মেয়ের বয়স এত বয়স হয়ে যাচ্ছে, আমার ছেলের বয়স এত হচ্ছে, কবে বিয়ে হবে? बहुत आदमी लोग सोच रहे मेरा बेटा और बेटी जवान हो गया, कब वो लोग को शादी दे सकते? इसके लिए आपको बहुत कुछ परेशानी है। जिसका जीवन में परेशानी है तो परमेश्वर बोल रहे हैं डोंट वरी, तू भय ना खा। तो आप परमेश्वर ऊपर में आपका जीवन को हवाले कर दीजिए, क्योंकि परमेश्वर आपके लिए चिंता करता है। नहीं तो जितने लोग हैं आपके जीवन को, आपको जो कुछ सोचना को परमेश्वर को मैं दे दीजिए। प्रभु तू जानता है सब कुछ। तो परमेश्वर को अगर देंगे तो परमेश्वर आपके जीवन में नया सामर्थ्य शक्ति देने वाला परमेश्वर। तो आज जितने लोग हैं तो परमेश्वर को एक बार बोलिए प्रभु हम तेरे बात को मानना चाहते हैं। যতজন আছেন ঈশ্বরকে বলুন হ্যাঁ প্রভু আমি যেন তোমার বাক্যকে মানতে পারি। কতজন আছেন যে হ্যাঁ আজকে আমি স্বীকার করছি, হ্যাঁ প্রভু আমি তোমার বাক্য মানতে চাই। আমাদের জীবনটা খুব ক্যাজুয়াল হয়ে গেছে।
আমাদের জীবনটা অনেক হতাশা মন্থন হয়ে গেছে। তাই যারা আছেন, আপনি প্রভুর উপরে যে কোনো বিষয় নিয়ে আপনি চিন্তা করছেন, আপনি প্রার্থনা প্রভুর উপরে ছেড়ে দিন। সে আপনার বিয়ে হতে পারে, সে আপনার জব হতে পারে, সে আপনার বিজনেস হতে পারে, সে আপনার ঘর হতে পারে, সে আপনার এডুকেশন হতে পারে, বা আপনার ছেলেপুলেদের ডেভেলপ, আপনার ছেলেপুলেদের যে ক্যারিয়ার, সবকিছু প্রভুর উপরে দিন। ঈশ্বর আপনার জন্য চিন্তা করে। তাই যারা আছেন এই মুহূর্তে প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর কত মহান। বিশেষ করে আমরা চলে যাই সাম 94 ভার্স 90, গীত সংহিতা 94:19 আমরা খুলবো। দেখুন এখানে ঈশ্বরের বাক্য কি বলছে। भजन संहिता चला जाइए, भजन संहिता वहां पर 94, भजन संहिता 94 में देखिए परमेश्वर का वचन क्या बोला। 94 वर्स 19 का 9 বলছে, আর আন্তরিক ভাবনার বৃদ্ধিকালে তোমার দত্ত সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে। যখন বৃদ্ধিকালে, যখন আপনার জীবন যা কিছু চিন্তা ভাবনা আছে, ঈশ্বরের বাক্য বলছে আমার আন্তরিক ভাবনার বৃদ্ধিকালে তোমার দত্ত সান্ত্বনা আমার প্রাণকে আহ্লাদিত করে। তাহলে আজকে আপনাকে কে শক্তি দিতে পারে, কে সাহস দিতে পারে? একমাত্র প্রভু যিশু। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু আপনার জীবনকে তিনি তার পবিত্র আত্মার চালনা দিতে চান। আজকে যারা আছেন অনলাইনে, প্রভুকে বলুন, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা তুমি আমার জীবনে দাও। ঈশ্বর দেবেন। ঈশ্বর আপনাকে আহ্লাদিত করতে চাইছে, ঈশ্বর আপনাকে বেস্ট করতে চাইছে। তাই আজকে যারা আছেন প্রভুর গৌরব করি। ইয়েস, থ্যাংক ইউ। অনেকজন লিখছেন, হ্যাঁ প্রভু আমি তোমার বাক্যকে মানতে চাই। ইয়েস, যারা বাক্যকে মানতে চান, আপনার জীবনে কিছু না কিছু মিরাকেল কাজ হচ্ছেই হচ্ছে। তাই আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আমরা চলে যাব ফিলিপিও তার 4:4। যারা ঈশ্বরের বাক্য শুনতে চাইছেন, ফিলিপিও 4:4 ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। আমরা চলে যাই ইফিসীয়র পর ফিলিপিও 4:4। দেখুন সেখানে কি বলছে, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। পুনর্বার বলি আনন্দ করো। রিজয়েস ইন দ্য লর্ড অলওয়েজ। তাই না? আমরা প্রত্যেকটা মুহূর্ত প্রভুকে রিজয়েস ইন দ্য লর্ড অলওয়েজ, আনন্দ, প্রভুতে আনন্দ। কতজনে আজকে জীবনে সেই আনন্দকে ভুলে গেছেন? আপনি অনেকজনের জীবনে আনন্দ ভুলে গেছে, রিজয়েস ভুলে গেছে, কেননা আপনার জীবনে হতাশা আপনাকে গ্রাস করে রেখেছে। অনেক পরিবারে আছে যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, অনেক পরিবারে বিশেষ করে তার হাজবেন্ডকে বাড়ির চাকর হিসাবে রেখে দিয়েছে। আমরা বিশেষ করে জানি সে বাড়িকে চাকর হিসাবে রেখে দিয়েছে। আজকে আমাদের এক প্রতিনিধি সে গেছিল একটা বাড়িতে ভিজিটে, আর বিভিন্ন রকম ভাবে যে সমস্ত মানুষগুলো আছে সেই মানুষের কাছে পাঠানো হয়, সেই মানুষ 65 বয়স তার। আজকে ঘটনাটা এই জন্য বলছি, 65 বয়স, আর 65 বয়সে বিশেষ করে তার ওয়াইফ এবং তার ছেলে দুজনেই জব করে, কাজ করে, কিন্তু তার বাবাকে ঘরের চাকর হিসাবে রেখে দিয়েছে। সে জল তোলা, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা এবং রান্না করা সবকিছু সেই হাজবেন্ড করছে। কিন্তু তার দোকান ছিল, দোকানটাকে তারা বিক্রি করে সেই সমস্ত টাকা ওয়াইফ নিয়ে নিয়েছে। এরকম একটা প্যাথেটিক পরিবারে আজকে আমাদের প্রতিনিধিরা গেছিল সেখানে প্রার্থনা করতে। সত্যি আজকে যারা ভাবছেন যে আমি যেটা করছি ঠিক করছি, আপনি নিজেকে চিন্তা করুন কোন জায়গায় আছে। তাই আজকে যারা এই মুহূর্তে আপনি দেখছেন, ঈশ্বরের বাক্য বলছে তোমরা সর্বদা আনন্দ করো, পুনর্বার বলি আনন্দ করো। আমি জানি আপনাদের জীবনে অনেক কষ্ট আছে, দুঃখ আছে, সমস্যা আছে, বেদনা আছে, আর প্রভুকে বলুন, প্রভু তোমার শক্তি দাও, তোমার বল দাও যেন আমি তোমার গৌরব করতে পারি। সত্যি আজকে তার জীবনকে আপনারা ব্লেস, বিশেষ করে আমরা প্রার্থনা করি
যাতে ঈশ্বর আপনার জীবনে নতুন দরজা খোলেন। আমরা চলে যাই আর একটা বাক্য, বিশেষ করে যোহন 16:24 সব থেকে ফেভারিট না। जॉन चैप्टर 16 वर्स 24 की बोलते, अब तक मेरे नाम से कुछ नहीं मांगा तो मांग, तेरे आनंद क्या होगा, पूरा होगा। ঈশ্বরের বাক্য বলছে, এ পর্যন্ত তুমি আমার নামে কিছু চাও নাই, তুমি চাও তোমার আনন্দ সম্পূর্ণ হবে। আপনারা যে কি চাইছেন? আপনি যখন চাইছেন প্রভুর কাছে, আপনি কি বিশ্বাস করেন যে হ্যাঁ প্রভু দিতে পারেন? কতজন আপনারা আছেন হ্যাঁ প্রভু তিনি দিতে পারেন? কেন বলছে আব তক মেরে নাম সে কুছ নেই মাঙ্গা। তাহলে আপনাকে প্রভুর কাছে চাইতে হবে। এমন কিছু চাইবেন না যে আপনি যদি প্রভুর কাছে বলেন প্রভু আমাকে 5 কোটি টাকা চাই, প্রভু কি দেবেন? দেবে না। ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রভুকে বলুন, প্রভু আজকে যারা চাইছেন, কি চাইছেন, क्या मांग रहे हैं? क्योंकि परमेश्वर का वचन में लिखे, अब तक मेरे नाम से कुछ नहीं मांगा तो मांग, तेरे आनंद पूरा होगा। तो आपको क्या करना है? मांगना पड़ेगा। और मांगना है तो सच्चा हृदय से मांगिए। मांगने के बाद आपको मन में खींचा मत करिए। हम लोग क्या करते हैं, मांगता है लेकिन मेरे हृदय क्या करता है, बहुत कुछ खींचातानी करता है। अरे होगा, मांगा तो मिलेगा, ये आपको दिमाग में घुस जा रहे। আমরা অনেকজন আছি এই মুহূর্তে, ঈশ্বরের বাক্য বলছে তুমি আমার নামে কিছু চাও নাই, তুমি চাও তোমার আনন্দ সম্পূর্ণ হবে। আজকে আপনি যখন চাইবেন, আপনি বিশ্বাস করুন তা পাইয়াছেন। আজকে কতজন এই বাক্যটা মানতে পারেন? হ্যাঁ, তুমি যখন প্রার্থনা করেছো, বিশ্বাস করো তা পাইয়াছ। কতজন আছেন এই মুহূর্তে? আপনারা যারা লাইভ দেখছেন, ঈশ্বরের বাক্যকে বলতে পারেন, হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি আমি পেয়েছি। কতজন আছে? আপনারা ভাববেন, সবাই লিখবেন যে হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি। কিন্তু বিশ্বাসটা পুরোপুরি হৃদয় দিয়ে, অন্তর দিয়ে করতে হবে। হ্যাঁ আমি প্রভু যিশুর কাছে প্রার্থনা করেছি, আমি পাবোই পাবো। প্রেজ গড, হালেলুয়া। এই চিন্তা ভাবনা নিয়ে আপনি যদি প্রভুর কাছে প্রার্থনা করেন, ঈশ্বর আপনার প্রার্থনা উত্তর দেবেন। আমরা আর একটা বাক্য যাই, বাক্য আপনার কাছে আরো ক্লিয়ার, পরিষ্কার করে দেবে। আমরা চলে যাই प्रोवर्ब्स चैप्टर 17 वर्स 22। नीति वचन 17 का 22 में परमेश्वर का वचन को देखिए। आइए वचन को देखिए। हितोपदेश 17:22 पर परमेश्वर का वचन क्या बोल रहे हैं। नीति वचन 17 का 22 में परमेश्वर का वचन देखिए क्या बोल रहे हैं। जितने लोग हैं परमेश्वर के वचन को देख रहे हैं, नीति वचन को खोलिए। नीति वचन 17 का वहां पर 22 पद में देखिए क्या बोल रहे हैं। 17 का 22 में लिखा है, सानंद हृदय स्वास्थ्यजनक। अगर आपके हृदय में अंदर में शांति है तो आपको क्या है, आपको मुंह को, चेहरे को देख के पता चलता है आपके भीतर में बहुत आनंद है और आप तंदुरुस्त हैं। আমাদের ঈশ্বরের বাক্য হচ্ছে সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক, কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে। तो आपका हृदय सचमुच प्रभु का आनंद है ना? আর जितने लोग हैं, যদি প্রভুর আনন্দ আপনার হৃদয়ের মধ্যে থাকে, আপনি কিন্তু কোনো দিকেই চিন্তা করবেন না। আপনার শরীর, স্বাস্থ্য, মন সবকিছু ভালো থাকবে। কেননা ঈশ্বরের বাক্য বলছে সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক, কিন্তু ভগ্ন আত্মা অস্থি শুষ্ক করে। তাহলে আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনি কি সত্যি কি ভগ্ন আত্মা? আপনার হৃদয়, হাড় সব কিছু শুষ্ক হয়ে গেছে? আপনার প্রার্থনা, আপনার ধন্যবাদ শুকিয়ে গেছে? আজকে অনেক মানুষের প্রার্থনা, ধন্যবাদ ড্রাই হয়ে গেছে। আপনি অনেকদিন ঈশ্বরের বাক্য শুনছেন, কিন্তু আপনি মুখ খুলে ধন্যবাদ দিতে পারছেন না, প্রশংসা করতে পারছেন না। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি মুখ করে প্রভুর ধন্যবাদ করুন, প্রশংসা করুন। ঈশ্বর কত মঙ্গলময়। প্রেজ গড, হালেলুয়া। ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের জীবনকে তিনি সাহায্য করেন।
আমরা আর একটা বাক্য যাই, প্রত্যেকটা মুহূর্তে যখন আমরা সেই বাক্য যখন দেখছিলাম, ঈশ্বর সেই বাক্যের মাধ্যমে আমরা সেই ফুডস 9 ফুডস না আমরা জানি, সেই গালাতীয় 5:22, তাই না? প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য আছে না, 9 ফুডস। আর সেই 9 ফুডস এর মধ্যে কোনটা আপনার মধ্যে কম আছে? আপনি প্রভুকে বলতে পারেন, হ্যাঁ প্রভু, এইটা আমার মধ্যে কম আছে। 9 ফুডস যারা আছেন প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্য আপনি দেখছেন, ঈশ্বর কিন্তু ঈশ্বর আপনাকে জানেন, ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্ত ভালোবাসে। কেননা আপনি কিভাবে ঈশ্বরকে ডাকেন, আপনি কিভাবে ঈশ্বরকে ডাকছেন। আজকে যারা আছেন এই মুহূর্তে অনলাইনে, ঈশ্বর আপনার জীবনকে কথা বলতে চায়। আমরা যিশাইও বিশেষ করে 55:6 যদি দেখি, যিশাইও তার 55 অধ্যায় 6 পদ খুলুন, দেখুন সেখানে কি বলছে ঈশ্বরের বাক্য। আমরা যিশাইও চলে যাই, যিশাইও 55 অধ্যায় আর 6 পদে ঈশ্বরের বাক্য বলছে, সদাপ্রভুর অন্বেষণ করো যাবৎ তাহাকে পাওয়া যায়। তাহলে আপনি যদি ঈশ্বর সদাপ্রভুর অন্বেষণ করেন, তাকে পাওয়া যায়। তাহাকে ডাকো যাবৎ তিনি তার নিকটে থাকেন। যখন প্রভুকে আমরা অন্বেষণ করি, খুঁজি, আমরা প্রভুকে পাই। আমরা যখন প্রভুকে ডাকি, তিনি আমার নিকটে থাকেন। প্রেজ গড। তাহলে দেখুন ঈশ্বর প্রভু যিশু কত আপনাকে ভালোবাসে। যতজন এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত আমি ধন্যবাদ দিই আপনাদের প্রত্যেক জনকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন। ঈশ্বর আপনার জীবনকে নতুন নতুন দরজা তিনি খুলতে চান। কেন ঈশ্বরের বাক্য বলছে যে আমি তোমার জন্য এক সংকল্প করেছি। আর এই সংকল্প এক এক সময় বুঝতে পারি না, প্রভু আমার জীবনে কি সংকল্প আছে, কি পরিকল্পনা আছে, আমি কতদিন এইভাবে চলবো। আপনি চিন্তা করেন, তাই না? আজকে এনকারেজিং আপনাকে করতে চাই, উৎসাহ যোগাতে চাই ঈশ্বরের বাক্য থেকে। আপনি এক এক সময় চিন্তা করেন, হ্যাঁ প্রভু কতদিন আমি আর এই করব, কতদিন আমি এইভাবে চলবো। আপনি চিন্তা করেন, যারা এই মুহূর্তে যে এই চিন্তা করছেন, ঈশ্বর আপনার হৃদয়কে তিনি জানেন। আমরা খুলি যিশাইও তার 55 অধ্যায়, আর সেখানে দেখুন 9 পদ। যারা আপনারা দেখতে চান প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্য বলছে, যিশাইও 55 অধ্যায় 9 পদ। আমরা 9 পদে দেখুন সেখানে কি বলছে। 9 পদে এই কথা বলছে, কারণ ভূতল হইতে আকাশ মণ্ডল যত উচ্চ। দেখুন ভালো করে শুনুন, কারণ ভূতল হইতে আকাশ মণ্ডল যত উচ্চ, তোমার পথ হইতে আমার পথ ও তোমার সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ। তাহলে আছে, তাহলে আমাদের চিন্তা ভাবনা প্রভু আমাদের দিয়ে বেটার চিন্তা ভাবনা করে। যারা এই মুহূর্তে আছেন, আপনি ছোটখাটো চিন্তা করছেন, কিন্তু আপনার জীবনে বেটার পরিকল্পনা ঈশ্বর করে রেখেছেন। প্রেজ গড, হালেলুইয়া। আপনি কখনো চিন্তা করতে পারেন, সত্যি আমি এই জায়গায় যেতে পারি, প্রভু যিশু আমাকে এইভাবে ব্যবহার করতে পারেন। আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা সেই গান গাইছিলাম না, আনন্দে দীনবন্ধু তোমার রাঙা পায়, তাই না? সত্যি তুমি এই কাঙালকে, আমি একজন নিজেকে মনে করি কাঙাল, আর এই কাঙালকে তুমি কি করেছো, কুলিনদের আসনে বসিয়েছো। আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু ঈশ্বর প্রত্যেকটা মুহূর্তে তিনি ব্যবহার করছেন। তাই আজকে যতজন আছেন, সকাল থেকে ঈশ্বর তিনি ব্যবহার করছেন। আজকে আপনিও, ঈশ্বর কিন্তু বলছে তোমরা ছোটখাটো সংকল্প চিন্তা করে রাখো, তুমি ছোটখাটো বিষয় চিন্তা করো, কিন্তু আমি তোমার সঙ্গে বড় সংকল্প আমি চিন্তা করে রেখেছি। তাই আজকে যারা আছেন, আপনারা চিন্তা করবেন না, হতাশ হবেন না। ঈশ্বর আপনাকে জানেন, ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্তে তিনি জানেন। কেননা ঈশ্বর, আমরা এক এক সময় আমরা ঈশ্বরকে দূরে সরে রেখে আমরা সবকিছু কাজ করি। যারা আছেন এই মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্ত আমরা ঈশ্বরকে সরিয়ে দিই,
আমরা এক এক সময় ঈশ্বরকে বলি, প্রভু তোমাকে এই ম্যাটারে আসতে হবে না, আমার কাজ আমি বুঝে নেব। আমরা এক এক সময় এই চিন্তা করি, কিন্তু ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। উপদেশক, এক্লেসিয়াস চ্যাপ্টার 11 ভার্স 11, উপদেশক তার 11 অধ্যায় 11 পদ যদি দেখি, উপদেশক তার 12 অধ্যায় 11 পদ, এক্লেসিয়াস চ্যাপ্টার 12 ভার্স 11। আপনারা যারা আছেন এই মুহূর্তে খুলুন এক্লেসিয়াস, আমরা দেখবো ঈশ্বরের বাক্য কি বলছে। উপদেশক 12 অধ্যায় 11 পদ, উপদেশক আমি খুঁজছি, ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। উপদেশক তার 12 অধ্যায় 11 পদ, 11 পদে কি বলছে, জ্ঞানবানদের বাক্য সরল শঙ্কুর স্বরূপ। কি বলছে? জ্ঞানবানদের বাক্য সরল সংকুচিত স্বরূপ এবং সভাপতির গণের বাক্য পোতা ও গোঁজ স্বরূপ। তারা এই পালন দত্ত দ্বারা হইয়াছে। আর শেষ কথা এই, হে বৎস, তুমি এই সকল হইতে উপদেশ গ্রহণ করো। তাহলে আজকে ঈশ্বর বাক্য থেকে বলছে তুমি এই বাক্যের উপরে আরো বাক্যকে তুমি গ্রহণ করো। যারা আছেন এই মুহূর্তে শুনছেন, আপনার জীবনে অনেক ডিফিকাল্ট পরিস্থিতি, প্রত্যেকটা মুহূর্ত আপনারা চিন্তা করেন আমি কিভাবে এই ডিফিকাল্ট থেকে আমি রক্ষা পাবো। আমরা প্রত্যেকটা মুহূর্ত ভাবি এই ডিফিকাল্ট পরিস্থিতি থেকে কিভাবে রক্ষা পাবো, তুমি আমাদের জানো। কিন্তু ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্ত তিনি আপনাকে সাহায্য করতে চান। এই ডিফিকাল্ট পরিস্থিতির মধ্য দিয়ে আপনাকে একটাই অ্যাওয়ারনেস করতে চাইছি, আপনাকে একটাই এনকারেজিং করতে চাচ্ছি, সেটা হচ্ছে 1 কোরিন্থীয় তার 4 অধ্যায় 5 পদ। দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। 1 Corinthians, আমরা ঈশ্বরের বাক্য দেখি 1 কোরিন্থীয় তার 4 অধ্যায় 5 পদ আমরা বাক্য দেখব। আর সেখানে দেখুন 1 কোরিন্থীয় তার 4 অধ্যায় 5 পদ, 4 অধ্যায় 5 পদে ঈশ্বরের বাক্য বলছে, অতএব তোমরা সময়ের পূর্বে, ভালো করে ঈশ্বরের বাক্যটাকে দেখুন কি বলছে, অতএব তোমরা সময়ের পূর্বে যে পর্যন্ত প্রভু না আইসে সেই পর্যন্ত কোনো বিচার করিও না। তিনি অন্ধকারে গুপ্ত বিষয় সকল দীপ্তিতে আনিবেন এবং হৃদয়ের সময়ের মন্থন সকল প্রকাশ করিবেন। আর তৎকালে প্রত্যেকজন ঈশ্বর হইতে আপন আপন প্রশংসা পাইবে। তাহলে বুঝতে পারছেন, তাহলে আপনার করণীয় কাজ কি? আজকে কেন আমি 316 দিন ঈশ্বরের বাক্য আপনাদের কাছে বলছি, কেননা ঈশ্বরের বাক্য বলছে কি, অতএব তোমরা সময়ের পূর্বে প্রভু যে পর্যন্ত না আসে সে পর্যন্ত বিচার করিও না। তিনি অন্ধকারে গুপ্ত বিষয় সকল দীপ্তিতে আনিবেন। তাহলে আজকে আপনার মধ্যে গুপ্ত বিষয় কি আছে ঈশ্বর জানেন। ঈশ্বর বলছেন আপনার জীবনে যে সমস্ত গুপ্ত বিষয় আছে, যেগুলো আপনি প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরকে দেননি, সেগুলো আলোতে নিয়ে আসবেন এবং প্রকাশ করে দেবেন আপনাকে। খুব কঠিন বিষয়, কঠিন সাবজেক্ট এখানে বলছে ঈশ্বর। তাই আজকে যারা আছেন সেই আলোর কাছে এসে চলে আসবে। তাই প্রভুকে বলুন, প্রভু সত্যি আমি যেন তোমার মহিমা কীর্তন করতে পারি। প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন অনলাইনে ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা দেখব 1 কোরিন্থীয় তার 3 অধ্যায় 13 পদ দেখি। সেখানে কি বলছে? 1 কোরিন্থীয় 3 অধ্যায় 13 পদে, 1 কোরিন্থীয় 3:13-তে দেখো 3:13-তে কি বলছে আমরা পড়ি। কারণ যে দিন তাহা ব্যক্ত করিবে, কেন সেই দিন প্রকাশ অগ্নিতে হয়, আর প্রত্যেক কর্ম কি প্রকার সে অগ্নি তা পরীক্ষা করিবে। তাই না? আপনার কর্ম কি প্রকার সেটা আগুনেই পরীক্ষা হবে। খুব কঠিন বিষয়। আজকে আপনি কি করেছেন? আমরা এক এক সময় যখন সোনা দানা নিয়ে যাই বা রূপো নিয়ে যাই, আসল সোনা কি নকল সোনা, মরা সোনা কি ভালো সোনা, সেটা কখন জানতে পারে সাঁকড়া? যখন সেটাকে পোড়ানো হয়। আর যখন আগুনে পুড়িয়ে
দেখা যায় সেই সোনাটা আসল কি নকল। আজকে খ্রিস্ট আপনাকে পরিপক্ক যদি হতে হবে, খ্রিস্টীয় কিন্তু আপনাকে আগুনে পুড়িয়ে দেখে নেবে যে এই সন্তান আমার খাঁটি কিনা। তাই আজকে যারা আছেন, আবার বলছি সেই বাক্যটা বলছে, কারণ সেই দিন তা ব্যক্ত করিবেন, মানে সেই দিন বলবেন আপনার রেজাল্ট। কেননা সেই দিন প্রকাশ অগ্নিতে হয়। সেই দিন প্রকাশ কিভাবে? আগুনে প্রকাশিত হবে। আর প্রত্যেক কর্ম সে কি প্রকার, আপনি যে কাজ করেছেন, এত বছর জীবিত ছিলেন, এত বছর পৃথিবীতে ছিলেন, আপনি কি কাজ করেছেন, কি বলছে? প্রত্যেকের কর্ম যে সে কি প্রকার, সে অগ্নিতে তা পরীক্ষা করিবে। তাহলে বুঝতে পারছেন আজকে কেন আমরা 316 দিন প্রভুর কাছে বসছি? কেননা প্রভু আমাদের সবাইকে পরীক্ষা করে দেখবে এ আমার বিশ্বস্ত সন্তান কিনা। কিসে পরীক্ষা করবে? আগুনে পরীক্ষিত হতে হবে আপনাকে। সেই কি পরীক্ষার মধ্যে আপনি আছেন? অনেকজন আছেন, অনেকজন নেই। অনেকজন বিন্দাস আছেন, ও সব ওইসব ভোগাস্তি, ওইসব হয় নাকি? আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে, তিনি ঈশ্বরের বাক্য বলছে, তিনি প্রত্যেকজনকে বলছে, আর প্রত্যেক কর্ম কি প্রকার সে অগ্নিতে তা পরীক্ষা করিবে। খুব কঠিন বিষয়। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রভু আপনার জীবনকে তিনি দেখছেন, প্রভু আপনার জীবনকে তিনি জানেন। সেই প্রথম কোরিন্থীয় আমরা যদি দেখি 3 অধ্যায় 17 পদে দেখি, সেখানে কি বলছে? 3:17, প্রথম কোরিন্থীয় 3 অধ্যায় 17 পদে বলছে, যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে, ভালো করে শুনুন এটা, এখানে বলছে যদি কেউ ঈশ্বরের মন্দির নষ্ট করে তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবে, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরা। ঈশ্বর বলছেন তোমরা মন্দির। আজকে ঈশ্বরের বাক্য বলছে যদি এই মন্দির যদি কেউ নষ্ট করে, প্রভু তাকে নষ্ট করে দেবে। সত্যি কি আজকে এই মন্দিরে উপযুক্ত হিসাবে আপনি প্রভুকে বলেছেন, প্রভু এই মন্দির আমি যেন নষ্ট হতে না দিই? প্রভু আপনার জীবনকে তিনি দেখছেন। খুব কঠিন পরিস্থিতি। যতজন এই মুহূর্তে অনলাইনে আছে, প্রভুকে বলুন, প্রভু সত্যি এই মন্দির যদি নষ্ট হয়ে যায়, খুব কিন্তু কঠিন বিষয়। আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রভুর কাছে বলুন, প্রভু এই মন্দির যেন আমি নষ্ট হতে না দিই। কারণ ঈশ্বর বলছে এই মন্দির হচ্ছে তোমরাই। আজকে এই মন্দিরকে আপনি কিভাবে ইউটিলাইজ করছেন? আপনার ঘরে যখন বাসন থাকে, সেই বাসন যখন নোংরা থাকে, আপনি যতক্ষণ না সেই বাসনকে পরিষ্কার না করেন, আপনার মনে খুঁতখুঁতানি থাকে না বাসনটাকে পরিষ্কার করতে হবে। এক এক সময় যারা দুপুরবেলা খেয়ে রেখে দেন, না আমি বিকালবেলা পরিষ্কার করবো, আপনি কিন্তু চিন্তা করেন না আমি ঘুম থেকে উঠি বাবা বাসনগুলো আগে পরিষ্কার করি, নোংরা বাসন। তাহলে আপনার জীবন প্রত্যেকটা দিন কেমন আছে? প্রত্যেকটা দিন যিশুর রক্তে ধৌত করছেন, প্রত্যেকটা দিন প্রভু যিশুর রক্তে পরিষ্কৃত করছেন। যদি পরিষ্কৃত না করে থাকেন, তাহলে আজকে ঈশ্বর বাক্য বলছে এই মন্দির হচ্ছে তোমরা, এই মন্দির নষ্ট করো না। আজকে আপনি কিভাবে এই মন্দিরকে নষ্ট করছেন? তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনি প্রত্যেকটা মুহূর্ত যারা আছে, এই মন্দিরকে আপনি কিভাবে নষ্ট করছেন? সত্যি কি প্রভু আপনাকে ভালোবাসে? সে কিন্তু হিসাব আমাদের দিতে হবে। যারা এই মুহূর্তে আছে, প্রত্যেকটা মুহূর্ত আছেন, প্রভু যেন আমরা এই মন্দির যেন নষ্ট না করি। খুব গুরুত্বপূর্ণ বাক্য, জেমস চ্যাপ্টার 4 ভার্স 1 and 2, যাকব তার 4 অধ্যায় 1 এবং 2 পদ যদি দেখি ঈশ্বরের বাক্য, দেখুন সেখানে কি বলছে। যাকব, আমরা চলে যাই যাকব 4 অধ্যায় 1 এবং 2 পদ। 1 এবং 2 পদ ঈশ্বরের বাক্য বলছে, তোমাদের মধ্যে কোথা হইতে যুদ্ধ ও কোথা হইতে বিবাদ উৎপন্ন হয়। তাহলে আজকে আপনার জীবন ঈশ্বর যে করেছেন, ঈশ্বর বাক্য তোমাদের মধ্যে কোথা হইতে যুদ্ধ ও কোথা হইতে বিবাদ উৎপন্ন হয়। কেন এত ঝগড়াঝগড়ি, কেন এত যুদ্ধ? তোমাদের প্রত্যেক অঙ্গ যে সকল সুখ্যাত
সুখলোভিয়াস যুদ্ধ করে সেই সকল হইতে কি নয়? যে প্রত্যেকটা মুহূর্ত সুখ করে, সুখ চায়, যে আমি এইভাবে থাকবো, আমি সুন্দরভাবে আলিশান মাকানে থাকবো, ঘরে থাকবো, আর এই নিয়ে আমরা প্রত্যেকটা মুহূর্ত বলছে, তারা কি বলছে, এই সকল কি হইতে নয়? অভিলাষ, সুখ অভিলাষ। আমরা প্রত্যেকটা মানুষ চাইছি না আমি আরো বেটার কিভাবে থাকবো, আরে এই ঘর ভালো হচ্ছে না, এই ঘর ভালো লাগছে না, এই ঘরটাকে আরো নতুন ভাবে মডেলিং করব, এই ঘরটাকে আরো চিন্তা করবো। মানে হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত মানুষ নিজের সুখালাভিলাষের মানে সুখবিলাসের জন্য চেষ্টা করে, কিভাবে আমি আরো মানে সুখালাভিলাষ। কিন্তু বলছি এই সকল হইতে কি নয়? আমরা প্রত্যেকটা মানুষ যারা আছি, আমরা নিজেরা চিন্তা করি কিভাবে আমি আরো বিন্দাস থাকবো, কিভাবে এই ঘরটাকে ভেঙে আরো সুন্দরভাবে টাইলস লাগাবো, মার্বেল লাগাবো, কত কিছু করব, চিন্তা ভাবনা করছি, বাথরুমটাকে এইভাবে সাজাবো। কিন্তু খ্রিস্টীয় জীবন যে প্রভু আপনাকে দিয়েছেন, আপনার এই জীবনটাকে কিভাবে বিল্ড আপ করছেন চিন্তা করতে হবে। এই জীবনটাকে আপনি কিভাবে সাজাচ্ছেন, কেননা এই হিসাব দিতে হবে। কেননা ঈশ্বরের বাক্য বলছে তিনি আগুনে পরীক্ষা করে দেখিয়ে নেবেন যে আপনি পারফেক্ট কিনা। খুব কঠিন। তাই যারা আছেন এই মুহূর্তে, ঈশ্বর আপনাকে দেখে নেবেন যে আপনি উপযুক্ত কি নয়, প্রভুর সময় আছে কিনা। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, প্রভু আপনার জীবনকে তিনি কথা বলতে চাইছেন। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, আমি প্রত্যেকটা মানুষকে লাস্ট বলে আমি প্রার্থনায় যাব। সেটা হচ্ছে 1 কোরিন্থীয় 2:12। 1 Corinthians chapter 2:12 পড়ে আমি প্রার্থনায় যাব। 1 কোরিন্থীয় 2:12। 1 কোরিন্থীয় 2:12। 2:12 বলছে, কিন্তু আমরা জগতের আত্মা পাই নাই। কি বলছে? কিন্তু আমরা জগতের আত্মা পাই নাই। আপনি যদি খ্রিস্টীয় মানুষ হন, খ্রিস্টীয় বিশ্বাসী হন, ঈশ্বরের বাক্য বলছে জগতের আত্মা আপনি কিন্তু পাননি। কি বলছে? বরং ঈশ্বর হইতে নির্গত আত্মা পাইয়াছি। তাহলে আপনি যে খ্রিস্টে জগতের আত্মা পাননি, প্রভুর পবিত্র আত্মা আপনি পেয়েছেন, যেন ঈশ্বরের অনুগ্রহপূর্বক তাদেরকে যা যা দান করিয়াছেন তা জানিতে পারি। ঈশ্বর আপনাকে যে পবিত্র আত্মা দান করেছেন, জগতের আত্মা না, সে পবিত্র আত্মার শক্তিতে আপনি প্রভুর গৌরব করছেন কি করছেন না। তাই যারা আছেন এই মুহূর্তে, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। তাই আজকে যারা আছেন, প্রভু কত মঙ্গলময়, প্রভু প্রেমময়। তাই আজকে বিশেষ করে এই এনকারেজিং এর বাক্য আপনাদের শোনালাম, যাতে ঈশ্বর আপনার জীবনকে আরো ব্লেস করে। আসুন আমরা প্রার্থনায় যাই। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই। আজকে এই মুহূর্তে তুমি কত মানুষকে তোমার আত্মার চালনা দিয়েছো প্রভু। তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু যিশু, তারা যেন এইভাবে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু সঞ্জয় ব্যানার্জিকে তোমার কাছে রাখছি। সঞ্জয় ব্যানার্জি প্রভু, সে হ্যান্ডিক্যাপ, সে তোমার কাছে সে বাক্য শুনছে। এই মুহূর্তে সঞ্জয়কে তুমি স্পর্শ করো। যা কিছু প্রভু অর্থনৈতিক সমস্যা তার জীবনে চলছে, প্রভু যিশুর নামে বিশেষ করে তাকে তুমি ব্লেস করো, আর চালনা দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রভু সঞ্জয়ের জীবনকে তুমি ব্লেস করো। আমি এই মুহূর্তে রুমি দত্তকে তোমার কাছে রাখছি, ব্রাদার তরুণ দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি, এবং তাদের ছেলে জন কিং দত্তকে রাখছি। তুমি তাদের জীবনকে তুমি দেখছো প্রভু যিশুর নামে, তোমার পবিত্র আত্মার চালনা করো। বাইরে যাওয়া ভীত আশা রক্ষা করো, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, তারা যেন তোমাকে গৌরব প্রশংসা করতে পারে। আমি সুমিতা মুখার্জিকে তোমার কাছে রাখছি। সুমিতা মুখার্জির জীবনকে তুমি ব্লেস করো প্রভু রাইট নাও, প্রভু যিশুর নামে। সুমিতা মুখার্জি যেন তোমাকে গৌরব প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে ক্রিস্টোফার লিকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও, প্রভু যিশুর নামে। ক্রিস্টোফার লিকে 1000 গুণ আশীর্বাদে অনুগ্রহে ভরিয়ে দাও।
আমি এই মুহূর্তে প্রভু ঈশিতা দাসকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু যিশুর নামে। ঈশিতা দাস যেন তোমার গৌরব করতে, তার শরীর স্বাস্থ্য মনকে তুমি ভালো রাখো, যেন ঈশিতা দাস তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। থ্যাংক ইউ জিসাস। আমি রেভারেন্ড কাশীনাথ বসাককে রাখছি প্রভু। প্রভু বিশেষ করে সে গুয়াহাটিতে আছে প্রভু, তাদের সেই অনুষ্ঠানকে তোমার পবিত্র আত্মা চালনা করো। তার ওয়াইফ এবং কাশীনাথ বসাকের জীবনকে তুমি আশীর্বাদ করো। তুমি গার্গী প্রভু, সে একা আছে প্রভু, তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে। তুমি তাকে প্রোটেক্ট করো। সেই বাড়িকে আমি যিশুর রক্তে বন্ধ করছি। রেভারেন্ড কাশীনাথ বসাকের জীবনকে তুমি বাইরে যাও ভিতরে এসো, প্রত্যেকটা মুহূর্ত জ্ঞান বুদ্ধিতে তুমি চালনা করো তার জীবনকে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমি এই মুহূর্তে প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পিত করছি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি যারা আছে প্রত্যেকজনকে তোমার কাছে সমর্পণ করছি। প্রার্থনা করি তুমি অনুগ্রহ করো প্রভু, শ্রেষ্ঠ সান্ত্বনা বিশ্বাসের জীবনকে তুমি ব্লেস করো, আশীর্বাদ করো। রেভারেন্ড সৌরভ মালিকের জীবনকে তুমি ব্লেস করো, সেও যেন তোমাকে গৌরব প্রশংসা করতে পারে। আমি এই মুহূর্তে প্রভু সমীরণ মল্লিককে তোমার কাছে রাখছি। ব্রাদার সমীরণ মল্লিক মার্স ওয়েলফেয়ার সোসাইটির, তুমি তাকে আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। সমীরণ মল্লিক, তার ওয়াইফ এবং তার মেয়েকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও। তুমি বাইরে যাও ভিতরে রক্ষা করো। যতজন প্রভু তারা অনলাইনে আছে, আমি এই মুহূর্তে প্রভু জয়দীপ মল্লিককে তোমার কাছে রাখছি, তার ওয়াইফকে তার মেয়েকে ডেডিকেট করছি প্রভু। জয়দীপের মাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তার শরীর স্বাস্থ্য ভালো রাখো। জয়দীপের জীবনকে তুমি প্রত্যেকটা মুহূর্তে তোমার গাইড, তোমার প্রোটেকশন দাও, যেন কোনো উৎপাত তার তাম্বুনি করে আসে প্রভু যিশুর নামে। যেন জয়দীপ যেন আরো তোমার গৌরব প্রশংসা করতে পারে। জয়দীপ মল্লিকের জীবনকে তুমি অনুগ্রহ দয়া কৃপা করুণায় ভরিয়ে দাও। আমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি প্রভু বিবেকানন্দ জানাকে তোমার কাছে ডেডিকেট করছি, আলমণি সিংকে রাখছি, এবং বিশেষ করে তার মেয়ে এবং প্রভু তার ছেলেকে তুমি আশীর্বাদ যুক্ত করো, তারাও যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু। আমি এই মুহূর্তে তন্দ্রা মল্লিককে রাখছি, দয়িতা মল্লিক রাখছি প্রভু, জয়ন্ত মল্লিককে রাখছি, এবং প্রভু দয়িতার হাজবেন্ডকেও রাখছি, তুমি আশীর্বাদ যুক্ত করো। আমি রতীন্দ্রনাথ মুখার্জিকে রাখছি প্রভু, রঞ্জিনীকে রাখছি, এবং প্রভু আমি প্রার্থনা করি বিশেষ করে শিপ্রা মুখার্জির জীবনকে তুমি আশীর্বাদে অনুগ্রহ করিয়ে দাও। তাদের তুমি শরীর স্বাস্থ্য সবকিছু ভালো রাখো প্রভু। থ্যাংক ইউ জিসাস। তুমি প্রত্যেকটা মুহূর্ত যারা আছে তুমি আশীর্বাদ করো প্রভু, অনুগ্রহ করো। যারা প্রভু লাইভ শুনছে প্রত্যেকজনকে অ্যাবান্ডেন্ট ব্লেসিং ভরিয়ে দাও প্রভু যিশুর নামে তুমি ব্লেস করো। থ্যাংক ইউ জিসাস। প্রত্যেকজনকে আমি ডেডিকেট করছি। আগামীকাল আমাদের যে বিশেষ করে আইডিটোয়াল লঞ্চ ঘাটে যে প্রোগ্রাম আছে আমরা তোমার কাছে ডেডিকেট করছি। বিকালবেলা প্রভু বিশেষ করে শিয়ালদা চার্চে প্রভু সেই কমিউনিয়ন সার্ভিস আছে প্রভু, এবং প্রভু তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মা চালনা করো। আগামীকাল সেই শিয়ালদা চার্চ সুন্দরভাবে সেই অনুষ্ঠানকে তুমি সুসম্পন্ন করো। 14 তারিখে প্রভু সেই টালা পার্কে প্রভু সেই যে প্রার্থনা আছে প্রভু আমি তোমার কাছে সমর্পণ করছি। আমি এই মুহূর্তে প্রভু আমি সুস্মিতা তোমার কাছে রাখছি, এবং ব্রাদার দেবাশিস যাদবকে রাখছি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু কুষাধ্যক্ষকে রাখছি প্রভু, তুমি অনুগ্রহ করো। কুষাধ্যক্ষের যে লাইফ পার্টনারকে তুমি আশীর্বাদ করো। যারা বিবাহিত জীবনে প্রত্যেকজনকে তোমার আত্মার চালনা দাও প্রভু। সকল গোড়া তোমাকে দিলাম, বাইরে যাও ভিতরে রক্ষা করো। যিশু তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন। আসলে আমার প্রভু প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সবই যেমন পৃথিবীর সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধী ক্ষমা করিয়াছি তদ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে নিও না, কিন্তু বন্ধুত্ব রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টের সাথে সন্তান সাথে গৌর দ্বিতীয় আগন পর্যন্ত চিরন্তর শান্তি সকল পরে একসঙ্গে বিরাজমান হোক, যিশু নামে চাই, আমেন। থ্যাংক ইউ, সকলকে জয় যিশু। আগামীকাল যারা কলকাতার মানুষ বা হাওড়ার যে কোনো মানুষ আপনি যদি শিয়ালদা চার্চে আসতে চান, আগামীকাল বিকালবেলা আমাদের সার্ভিস আছে শিয়ালদা চার্চে, কমিউনিয়ন সার্ভিস বিকেল 5টা থেকে 7টা। যারা আসতে চান অলওয়েজ ওয়েলকাম, আপনাকে ঈশ্বর ভালো ভালো। আমাদের বিশেষ করে রোববার দিনকে বিকেল 5টা থেকে 7:30 বাবুডাঙ্গা আমাদের সার্ভিস আছে। যারা আসতে চান বাবুডাঙ্গা আমাদের হাওড়া চার্চে আপনি আসতে পারেন। আর সেদিনকে গেস্ট স্পিকার রেভারেন্ড রেখা রাও আছে। আপনারা প্রার্থনা করবেন যাতে সুন্দরভাবে সেই বাবুডাঙ্গা চার্চ সার্ভিস প্রভুর গৌরব প্রশংসা করে। সকলকে জয় যিশু, ধন্যবাদ দিই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
প্রভু যিশুর সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।